আমাদের কাছে রোজার মাস বড় ফজিলতের মাস, তাই তো নাকি? রোজার মাস বড় ফজিলত, বড় আনন্দ, বড় খুশির মাস। কারণ কি? রোজার মাসের ফজিলতের কারণ হলো রোজার মাসে কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রোজার মাসে একটা রাত আছে, যে রাতটাকে কি রাত বলে? বলুন বলুন। লাইলাতুল কদর, কদরের রাত। ওই এক রাত যদি কেউ ইবাদত বান্দেগি করে কাটায়, ওই রাত্রির বরকতে আল্লাহ 1000 মাসের ইবাদতের নেকি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই রাতের কদর? ওই রাত্রিরে কোরআন নাজিল হয়েছে। খুব ভালো করে বুঝবেন, যে রাত্রিরে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রির ফজিলত, সেই রাত্রির মাকাম, সেই রাত্রির মর্তবা এত, এক রাত ইবাদত 1000 মাসের ইবাদতের সমতুল্য। তাহলে যে রাত্রিরে পার করে শবে সাদেকে দোনো জাহানের সুলতান এসেছে, সাহেবে কোরআন এসেছে, সেই রাত্রির 1000 কদরের রাতের থেকেও উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়ে আমাদের উপরে বড় ইহসান করেছে, বড় দয়া করেছে। এই দুটো চোখ আল্লাহ দিয়েছে, দয়া করেছে না করেন? একটু সরাসরি দেবেন। দুটো কান আল্লাহ দিয়েছে, দয়া করেছে না করেনি? দুটো হাত আল্লাহ দিয়েছে, দয়া করেছে না করেনি? দুটো পা দিয়েছে আল্লাহ, দয়া করেছে না করেনি? এসব দিয়ে আল্লাহ বলেনি বান্দা তোদের উপর আমি ইহসান করলাম, কিন্তু অবশ্যই দয়া করেছে। 1,00,000 মতান্ত 2,24,000 নবী রসুল পাঠিয়েছে, আল্লাহ বলেনি যে আমি ইহসান করলাম, কিন্তু বাড়ির রবিউল আউয়াল শবে সাদেকের সময় আমার নূর নবী, দয়ার নবী হাবিবুল্লাহকে পাঠিয়ে আল্লাহ বলছে আমি মুমিনদের উপরে বড় ইহসান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি রাসূল পাঠিয়ে মুমিন মুমিনাদের উপরে বড় ইহসান করেছি। এ থেকে বোঝা গেল চোখের থেকেও দামি, হাতের থেকেও দামি, জানের থেকেও দামি, সমস্ত নবীদের থেকেও দামি মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোন নবী পাঠিয়ে আল্লাহ ইহসান জাতাই রে। আমাদের চোখ, কান, হাত, কিডনি, হার্ট, জিন্দেগি দিও আল্লাহ ইহসান জাতাই রে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ বলছে আমি বড় ইহসান করেছি। তা আল্লাহর ইহসানের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলুন। আল্লাহ কোরআনে তো তাই বলছো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা আমার নিয়ামতের তাহাদিস করো, প্রচার করো, প্রসার করো, ঘোষণা করো, এলান করো, মানুষকে শোনাও আমার নিয়ামত সম্বন্ধে। আমার নবী হলেন আল্লাহর সবথেকে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এই মাসে এসেছেন, অর্থাৎ এই মাসে আল্লাহ সবথেকে বড় নিয়ামত এসেছে। এই মাসে তাই আমার নবীর আগমনের আলোচনা বেশি বেশি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা কোরআনে আরো জানান, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এ দুনিয়া মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহ বাকি জানাতে লেগেছে, আল্লাহ তিনার হাবিবকে বলতে লেগেছে, আমার হাবিব দুনিয়ার মানুষকে বলে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার ফজল ও রহমত পে ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুব আনন্দ খুশি বানায়। আল্লাহ পাক বললেন আমার ফজল পে, আমার রহমত পে
খুব আনন্দ খুশি বানাবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। তো নবী রহমত না রহমত নয়? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য দয়া করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের পেয়ে খুশি বানাতে হবে, এটা কার হুকুম? জোরে বলুন, আরে জবান খুলে বলুন, কার হুকুম? আল্লাহ কোরআনে হুকুম করছেন হাবিবকে খুশি বানাতে হবে। তবে এই খুশিটা শরীয়তের বাইরে নয়। আমাদের খুশি অন্য ধর্মের অনুসরণ করে হতে পারে না। কে কি করছে আমার দেখার দরকার নেই। আমাদের খুশি হবে সাহাবা হুজুরদের আদর্শে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, অপর দিকে তিনি নবী পাকের চাচা জানো হন। তিনি নিজের এলাকার মানুষদেরকে একত্রিত করে আল্লাহ নবীর মিলাদের মাহফিল বানাতেছিলেন, নবী পাকের আলোচনার মাহফিল করতেছিলেন। আল্লাহ নবী মাহফিলের পাশ দিয়ে গেলে নবী পাককে দেখে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী নূর নবী দয়া নবীকে সালাম দিলে। আল্লাহ নবী জানতে চাইলে, এ আমার চাচা জান হযরত আব্বাস, আপনি কি করছেন এখানে? মানুষগুলো একত্রিত করে কি আলোচনা করছেন? আল্লাহ নবী চাচা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা এখানে আপনার মিলাদের মাহফিল আলোচনা করতে লেগেছে, আপনার মিলাদ কেন্দ্রিক ওকে আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে। নবী আমার খুশি হয়ে বলতে লাগলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার মিলাদের মাহফিল যারা বানাবে আমি রাসূল শাফাআত তাদের জন্য ওয়াজিব। আল্লাহ। নবীর মাকাম কত, শান কত, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পেয়েছি, পেয়ে খুশি না বেজার গো? একটু সকলে বলুন না। যেটা আছে অন্তরে সেটাই মুখ দিয়ে প্রকাশ করুন, তবেই তো মুমিন। অন্তরে এক মুখে আর একে বলা হয় মুনাফিক। তো বলুন খুশি না বেজার? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কত কষ্ট করে আমাদের কাছে ইনসাফ দিয়েছে, ইনসানিয়াত চিনিয়েছে, মানবতার রাস্তা দেখিয়েছে, নারীর অধিকারের রাস্তা দেখিয়েছে, গরিবের অধিকারের রাস্তা দেখিয়েছে, মা বাপের সম্মানের রাস্তা দেখিয়েছে। এক কথায় জুলুমকে খতম করে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খোদ নিজের মিলাদ নিজে বানিয়েছে, অর্থাৎ মিলাদের শুকরিয়া আদায় করে আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিন আমি রাসূল আমার মিলাদ হয়েছে, অর্থাৎ আমি দুনিয়ায় আগমন হয়েছে, আমি আমার মিলাদের আগমনের দিনে শুকরানা আল্লাহ পাকের জন্য রোজা রেখে থাকি। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত এলানের পরে নবী আমার নিজে বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুরদেরকে খাইয়েছে, এইসের খানা খাইয়েছে। আমার নবী পাক নিজের মিলাদের খুশির খানা খাইয়েছে। তাহলে বলো আমরা সেই নবী পেয়ে খুশি না বেজার? আমাদের জান মাল সবকিছু দিয়ে হুজুরকে ভালোবাসতে হবে, তবেই তো ঈমান। আজ লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান দাবিদার, ঈমান কজনের আছে? ঈমানটা দেখতে হবে। ঈমান যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জানের থেকে বেশি
রসুলকে মোহাব্বত করছো ততক্ষণ তুমি ঈমানদার আশা করতে পারো না। সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল করলো, আমার নবী পাকের শিশুবেলা আলোচনার মাহফিল করলো, তারা যেন ইসলামকে জিন্দা করলো। আল্লাহ পাক আমার নবী পাককে কি শান দিয়েছে, আমার নবী পাককে কি মর্যাদা, কি আজমত, কি মাকাম দিয়েছে। وقال ابو بكر الصديق من انفق درهما على قراءه مولود النبي صلى الله عليه وسلم كان رفيق بالجنه। হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা তোমরা যদি আমার নবীর মিলাদের মাহফিল বানাতে 1 দিরহাম যদি দান করে থাকো, আমি আবু বকর জানিয়ে দিলাম ওই 1 দিরহাম দানকারী দাতাটা আর আমি আবু বকর আল্লাহ পাকের জান্নাতি বন্ধু হব। আরো জোরে বলুন সুবহান। আমাদের মধ্যে অনেক সময় ধারণা হয় যে অনেক লোক আছে দান করে যারা শরিয়াতের হুকুমগুলো ঠিকভাবে মানতে পারে না, প্যান্ট শার্ট পরা হয়তো দাড়ি চেঁচে ফেলেছে, ভুল করেছে, এই ছেলেগুলো আবার কি করে সিদ্দিক আকবরের জান্নাতের বন্ধু হতে পারে, এটা আমাদের অনেকের ধারণা এসে যায়। আমরা ইতিহাস জানি না, আমরা শরিয়াতকে বুঝি না, এজন্য ধারণা আসে আমার আল্লাহ যাকে পছন্দ করে নেবে তাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকামে যাবার উপযুক্ত বানিয়ে তৈরি করি তারপরে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কিসমত চমকানোর ব্যাপার, যদি একবার কিসমত চমকে যায় তাহলেই আমরা কামিয়াবি হয়ে যাব। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম কত, যে নবীর মিলাদের মাহফিল বানানো কত সম্মানের কাজ এবং সেই মাহফিলে সহযোগিতা করা কত সম্মানের কাজ। আজ বড় দুঃখ লাগে আমাদেরই ভাইয়েরা শিক্ষার অভাবে হোক বা কোন ভুল রাস্তায় পড়ে যে হোক, অনেকের ধারণা রাসূলের মিলাদের মাহফিল করা যাবে না, সিরাতুন নবী করো। অবশ্যই সিরাতুন নবী অবশ্যই করতে হবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা সিরাত যার মিলাদও তার। সিরাত বলতে জীবনী, কোন জীবনী কারো লিখলে বললে বা বলতে গেলে সেই জীবনী কিনা শিশুবেলাটা বাদ দিয়ে কি জীবনী হয়? কথা বলো। এটা আশ্চর্যের বিষয় যে নবীর সিরাত মানেন, মিলাদ মানতে চান না। নবীর মিলাদকে অস্বীকার করলে রিসালাতকেই তো অস্বীকার করা হবে। তাই সিরাত যার, মিলাদও তিনার, মিলাদ জিনার, সিরাতও তিনার। তাই সবটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ও সাহাবা হুজুরদের মাননেওয়ালা আমাদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আসেন আমার নবী পাকের একটু শিশুবেলা আলোচনা করি। আম্মা জান হযরত আমিনা হুজুর বলতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার রেহেমে চলে আসলো, আব্দুল্লাহর পাসিনা থেকে, আব্দুল্লাহর পেসিনা থেকে নূরে মুহাম্মদ রাসূল যখন আমার পবিত্র রেহেমে চলে আসলো, আমি আমিনা আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লাগলো। আমি আমিনা চিন্তিত হতে লাগলা, আমি আমিনা অবাক হয়ে যেতে লাগলা। এই খুশবু এত বাড়তে লাগলো, এত খুশবু ছড়াতে লাগলো, পুরো মক্কার অলিতে গলিতে এই চর্চা শুরু হয়ে গেল। এই চর্চা হতে 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 রাসূল পাকের দাদা জান আব্দুল মুতালিবের কানে উঠে গেল। রাসূলুল্লাহ দাদা জান আব্দুল মুতালিব এই সময় তিনার রাসূলুল্লাহ দাদি জানকে ডাক দিলে, ডেকে বলতে লাগলেন, চারিদিকে চর্চা হচ্ছে আব্দুল্লাহর পরিবার আমাদের পুত্রবধূ কি আতর মাকে, এই আতর নাকি পুরো মক্কার অলিতে গলিতে খুশবু ছড়াচ্ছে, অথচ কেউ বলতে পারছে না এই আতর মক্কার কোন বাজারে পাওয়া যায়, মক্কার কোন দোকানে পাওয়া যায়।
এবং আমি আব্দুল মুতালিবও বুঝতে পেরেছি এই আতর আমিও দূরে দূরে যাই বিভিন্ন শহরে, এই আতর কোন জায়গায় পাওয়া যায় আমার জানা নাই। এ দুনিয়ার মানুষেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে ডাক দিলে, ডাক দিয়ে বলতে লাগলে, এ আমিনা রে, সবার মুখে একটাই কথা, এ আদর কোথা থেকে পাও মা, বলো কোথা থেকে পাও মা খো, যেটা মক্কার কোন জায়গাতে পাওয়া যায় না। আমার রাসূল পাকের আম্মা জান হযরত আমিনা হুজুর নিজের মুখে থুতু জবানে নিক্ষেপ করলেন, জমিনে ফেললে, সঙ্গে সঙ্গে ওই যেমন আতরের শিশি খুললে, ঢাকন খুললে খুশবু ছড়িয়ে যায়, বড় বড় করে খুশবু বাইর হয়, ওই সুতু থেকে খুশবু বাইরতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা জান আম্মা জান আতর আমিনা মাখে না কেন, আমি কোনো আতর ব্যবহার করি না, এ খুশবু আমার মনো ব্যবহার করা খুশবু নয়, আর আমার আব্বা আম্মা এই খুশবু আমার গর্ভে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমার নবী কত বড় নিয়ামত বুঝতে পাচ্ছেন? কি গো বলবেন তো? সেই রসুল ছেড়ে দিয়ে দুনিয়ার কোথায় ছুটছো যুবক? কোথায় হাতড়াচ্ছ? কোথায় বসে থাকছো? কোথায় উঠা বসা করছো? কাদের পিছনে ছুটি করছে? রসুল ছেড়ে দিয়ে নবীর দুশমনদের আপন করেছো, নবীর দুশমনদের বন্ধু করেছো, নবীর দুশমনদের সহযোগিতা করছো, যারা তোমার নবীর দিনকে মিটাতে চাইছে, হ্যাঁ, যারা তোমার নবীর শানে গোস্তাখি করে, ছোট বড় কথা বলে, নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চায়, নবীর দিনকে মিটিয়ে দিতে চায়, তাদের সঙ্গে যুবক উঠা বসা করো। হাতটাকে আমার নবীর যারা বিরোধী করছে, মাফ করবেন ভাষা খারাপ লাগলে কিছু করার নেই, তাদের শরীরের দুর্গন্ধে কাউকে যদি জেন ধরে ওই জেন পর্যন্ত ছেড়ে পালাবে, সেরকম কিছু জালিম শয়তান আমার নবীর বিরোধী করছে না, করেন। আর আমরা মুসলমান ঘরের যুবক, এই তুমি ওখানে গাছে হেলান দিতে নিয়েছি, কি দুঃখ তোমার মনে? জন জন ছেলে, বস, এইটাই তো দুঃখ। তোমরা মাছানে বসো, চায়ের দোকানে বসো, ক্লাবে বসো, পার্টি অফিসে বসো, ফুটপাতে বসো, সিনেমা, যাত্রা, গান যেখানে বসতে নিষেধ করেছে সেখানেও বসো। হাইরে যুবক, কাদের পাল্লাই পড়ে গেলে? তোমার নেতার আলোচনার মাহফিলে বসবে না, এখানে বসা তোমার নসিবে হচ্ছে না, এখানে বসতে তোমার দিল চাইছে না, এখানে বসলে তোমাকে শয়তান অসহসাদে তুলে দিচ্ছে, এখান থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছে। তোমার কি ভয় হয় না? তোমার তো মৃত্যু এক্ষুনি হয়ে যেতে পারে, তোমার কবরে তো কেউ যাবে না, তোমার আব্বা আম্মা নেতা নেত্রী কেউ যাবে না, তোমার কবরে নূর নবী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি দুনিয়ায় নূর নবীর হও, নবী তোমাকে কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি দুনিয়ায় রাসূলের না হও, তা তোমার কি দশা হবে? আল্লাহ নবী বলেছেন জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে কবরকে তাদের জন্য যারা ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, মুনাফিক মুসলমান, তাদের জন্য কবরকে জাহান্নামের একটা গর্ত করা হবে এবং সেখানে দাও দাও করে আগুন জ্বলবে। 99টা সাপ দেওয়া হবে, এক একটা সাপের দুটো করে মুখ থাকবে। দুনিয়াতেও দুমুখো সাপ দেখেছো না? দেখো, একটু ভয় করো যুবক। আমার নবীর কোন কথা পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। আমার কোরআনের কোন কথা
পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। কয়েক লক্ষ কোটি মিলিয়ন টাকা খরচ করে বছরে বছরে কোরআনের ভুল বার করার জন্য পৃথিবী বিখ্যাত দেশগুলো আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, সবাই রিসার্চ করছে কোরআনের ভুল বার করার জন্য। শোনো বন্ধুরা, কেউ 20 কেউ 30 বছর রিসার্চ করে তারা বলতে লেগেছে কোরআনের তো ভুল নাই, আমার একটা ভুল পেয়েছি, ওই ভুল হলো কোরআন না মেনে আছি। তাই আজ আমি কথা দিলাম কোরআন মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের সন্তান তোমরা, সেই ঘরে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে। আজকে তোমাদের আদর্শ কি? তোমাদের বসার জায়গা কোথায়? তোমাদের করণীয় কি? তোমাদের কাজ কি? কি জন্য আল্লাহ দুটো হাত দিল? কি জন্য কান দিল? কি জন্য চোখ দিল? কি জন্য জবানে কথা দিল? কি জন্য পা দিল? কি জন্য জিন্দেগি দিল? কি জন্য ভালো মন্দ বুঝার জন্যই তো দিমাগ দিল। এগুলো পেও যদি তুমি সঠিক রাস্তায় না চলো, তাহলে তোমাকে আমাকে মুনাফিক বলা হবে। আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের কঠিন নির্মমতম জায়গায়। এবং আল্লাহর কোরআন যাদেরকে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর নাই বলেছে, তারপরে আরেকটু এগিয়ে গিয়ে বলেছে বালহুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছো যুবক, তোমরা কি চতুষ্পদ জন্তুর নাই হতে চাও? তার থেকেও নিকৃষ্ট হতে চাও? তাহলে চতুষ্পদ জন্তুগুলোর সঙ্গে উঠা বসা বন্ধ করো। আমরা মনে করি দুটো হাত দুটো পা আমাদের সঙ্গে থাকে, কথা বলে, খাই দায়, এগুলো মনে হয় মানুষ। আরে না, সূরাতে সকলে মানুষ হতে পারে। কোরআন তাদেরকে চতুষ্পদ জন্তুর নাই বলেছে এবং তার থেকেও নিকৃষ্ট বলেছে। শুনছেন তো? একটু বোঝো আমার ভাইরা, এসেছে এই কারণে। আর মাদ্রাসাগুলোতে এই সত্য শিক্ষা হয় বলে আজ জালিম অত্যাচারীরা, সমাজ বিরোধীরা, খুনিরা, রেপিস্টরা, দাঙ্গাবাজরা, চরিত্রহীনরা মাদ্রাসার বিরোধী করে। এ সমাজে মাদ্রাসা বিরোধী লোক আছে না? না। যারাই মাদ্রাসার বিরুদ্ধে, মনে রাখবেন, হয় গাঁজাখোর, নাই পাতাখোর, নাই সুদখোর, নাই জেনাখোর, নাই খুনি, নাই দাঙ্গাবাজ, নাই সমাজ বিরোধী, নাই লুটেরা, কোন ভালো লোক মাদ্রাসার বিরোধী করে না। কেন? মাদ্রাসা মানুষ তৈরি করার কারখানা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো হাত, দুটো পা, দুটো চোখ তো দিয়েছে। এ হাত চালাতে হয় কোথায়? মাদ্রাসা শিক্ষা দেয়। এ পা চালাতে হয় কোথায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এ কান চালাতে হয় কোথায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এ জিন্দেগি চলার উত্তম আদর্শ কোন রাস্তা? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। স্কুল কলেজে উত্তম মানুষ তৈরি হয় না, ওখানে পেটের শিক্ষা দেওয়া হয়। কি করে রুজি ইনকাম করবে, কি করে দুনিয়াদারি করবে, কি করে দিবেদের পেট চলবে, এই শিক্ষা ওখানে দেওয়া হয়। ভালো মানুষ তৈরি করার কারখানা মাদ্রাসায় দেওয়া হয়। কথা মাথায় ঢুকছে? অতএব ভাইরা আমার, সেই মাদ্রাসাকে পিয়ার করুন। আজ আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা আমাদের ছেলেদের ঘরে মাদ্রাসা থেকে দূরে রেখেছি, আছি না? না, তাহলে আমাদের উপরে লানত তো হবেই। আমরা তো বেইজ্জতি হব, আমরা তো অপমানিত হব, আমরা তো পদদলিত হব, আমরা তো ধ্বংস হব। কিছু করার নেই। আমরা তো নিজেরা নিজেদের ঘরে ঘৃণা করি, তাহলে অন্যজন তো আমাকে লুটবেই রে বাপ। কথা বুঝে আসছে তো নাকি? আমরাই আমাদের মাদ্রাসা, বাচ্চাদের ঘরে মাদ্রাসার দিকে গুরুত্ব দিই না। হ্যাঁ, ডাক্তার বানাও, ইসলামে ইজাজত। জজ বানাও, ইসলামে ইজাজত। উকিল বানাও, ইসলামে জায়েজ। পুলিশ বানাও, ইসলামে জায়েজ। নেতা বানাও, ইসলামে জায়েজ। কিন্তু মনে রাখো, প্রথম শিক্ষা তোমাকে তিনটে দিতেই হবে। যে বাপ মা তার সন্তানকে এই তিনটে শিক্ষা দেবে না, ওই বাপ মা কিয়ামতের দিন ধরা পড়বে। নাম্বার 1, নবীর প্রেম ও আদব, যেটা মাদ্রাসায় দেওয়া হয়। নাম্বার 2, আহলে বায়াতদের প্রেম ও আদব, মাদ্রাসায় দেওয়া হয়। নাম্বার 3, কোরআনের শিক্ষা, মাদ্রাসায় দেওয়া হয়। তারপরে
আপনার ছেলেকে জজ বানান, ও জজ কখনো ভুল রায় দেবে না, ও জজ কখনো মুখ চেয়ে রায় দেবে না, ও জজ কখনো সংবিধান বিরোধী রায় দেবে না, ও জজ কোনোদিন মানবতার বিরুদ্ধে রায় দেবে না। তাতে জান চলে যায়, চলে যাবে, আমি ভুল রায় দেবো না। তাই আপনাকে বলতে হবে আপনার সন্তানকে এই তিনটে শিক্ষা দিয়ে জজ বানান। আর যদি না দেন তাহলে আপনার ছেলে এমন জজ হবে সংবিধানের বাইরে গিয়ে আস্থার উপরে রায় দেবে, যেমন বাবরি মসজিদের রায় দিয়েছিল। এই জানেন তো না? কথাটা কি কষ্ট হয়ে গেল নাকি? আপনারা ভুলে যেতে পারেন অনেক কিছু, আমরা ভুলি না। কেন ভুলি না? কেন আমরা এখান থেকে ভালোবাসি। কিন্তু তোমরা আমার ভাই, তো তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমার লেবাস নিয়ে ভুল থাকতে পারে বলি আমি ঝগড়া করতে আসিনি। হালকা বয়স একটু হবে, একটু লাফালাফি করবে, কিন্তু ইসলামের মূল ধারা থেকে সরে যাচ্ছ কেন? ইসলামের মূল জায়গা থেকে সরে যাচ্ছ কেন? তুমি তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা দিবার পরে তোমার ছেলেকে ডাক্তার বানাও, ও ডাক্তার হবে, কসাই হবে না। এখন অনেক ডাক্তার হয়েছে কসাই, বোঝেন তো নাকি? 3 দিন আগে মারা গেছে, তারপরেও তাকে অপারেশন করেই যাচ্ছে আর পয়সা লুটেই যাচ্ছে। এরকম কসাই আছে না? না। আরে বাবা, একের পর এক বুঝতে পেরেছে কি বিমার, তারপরও এ রিপোর্ট করো, ও রিপোর্ট করো, এই রিপোর্ট করো, এই করো, এই করো। গরিব মানুষ 15,000 টাকা বিল, আর যেখান থেকে রিপোর্ট করবে সব কনসেশন। এগুলো ডাকাত নয়? এক কথা বলছেন না? মনে রাখবেন, যদি তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা দাও আর তারপরে ডাক্তার বানাও, ও ছেলে কিন্তু এরকম হবে না, ওর মধ্যে আল্লাহর ভয় থাকবে। তারপরে তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা দাও, দিবার পরে তোমার ছেলেকে ডাক্তার বানাও, তোমার ছেলের হাতে কোনোদিন এই তিলক তোমার মতো কোনো বোন রেপ হবে না। আর যদি তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা না দিয়ে ডাক্তার বানাও, ও কত তিলক তোমাকে জানলে নেবে। জানেন তো তিলক তোমাকে ভুলে গেছেন নাকি? ভুলে গেছে। এখন কারো মনে হতে পারে অমুসলিম মেয়ের কথা আপনি ধর্ম সবাই বলছেন কেন? তুই ধর্মটাকেই তো বুঝলি না। ধর্ম তো মানুষকে ভালোবাসার নাম। তার ধর্ম কি সে জবাব দেবে, আমার ধর্ম কি আমি জবাব দেব? সে আমার বোন হয়, সে মানুষ, সে নারী জাত, মায়ের জাত, সে বাপ আদম মা হাওয়ারই সন্তান। তাকেও ভালোবাসা, তার জন্য কষ্ট পাওয়া, এটা একটা ইমানেরই পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে এই নারীদের উপরে, বা তিলোত্তমা হোক আর মুসলিম না যেই হোক, কোন নারীর উপরে জুলুম হবে, যার দিলে ব্যথা নেই, তার মধ্যে ইমান কিসের আবার? এই শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি ভুল আজ করি এত সব লেগিয়ে বসে আছে, দেখো না, বাপ রে বাপ। চলো ডাকো না এক জায়গায় বসে একটু মোনাজেরা হোক। কি বাইরে বাইরে চিল্লে লাভ নেই, চলো না দেখি বসে এক জায়গায় ডিবেটে মোনাজেরা হবে। ভাইরা আমার, ছেলেকে দ্বীনি শিক্ষা দেন, দিবার পরে পুলিশ বানান। আপনার ছেলে যখন দ্বীনি শিক্ষা শিখে পুলিশ হবে, ওই ছেলে কখনো ঘুষখোর হবে না, ওই ছেলে কখনো সমাজ বিরোধী হবে না, ওই ছেলে কখনো মিথ্যা কেস দেবে না। ওই ছেলে জানার পরও যে ছেলেটা নির্দোষ, তুলে নিয়ে যে নেতার পা চাটার জন্য তাকে কখনো পিটবে না। আর আপনার ছেলে যদি দ্বীনি শিক্ষা না জানে, তাহলে নিরীহ ছেলেদেরকে তুলে নিয়ে যে জেলের মধ্যে পিটিয়ে মেরে দেবে, বা আনিস খানের মতো ছেলেকে ছাদ থেকে ঠেলে ফেলে দেবে। কথা বুঝে আসছে না? নাই? এজন্য দ্বীনি শিক্ষার দরকার আছে না? না। আর এই দ্বীনি শিক্ষাকে মিটিয়ে দিবার পরিকল্পনা একটা চলছে। তা আপনারা উম্মতে মুহাম্মাদি, আপনারা বলুন, এই দ্বীনি শিক্ষা বাঁচাবার জন্য দায়িত্ব লিয়া দরকার আছে না? নাই? হাত তুলে সাক্ষী দেন, দায়িত্ব লিবার দরকার আছে না? নাই? একটু মহব্বতে বলুন, দায়িত্ব আছে না? নাই? নারী দিবে, নারী দিবে। আল্লাহ কবুল করেন। এ দায়িত্ব কতটা লিবার আছে একটুখানি টেস্ট করে তাহলে দেখে নি। 5টা লোক বলুন তো দেখি, এই বিল্ডিংটা সামনে বছরে ঢালাই হবে, কমসে কম 5টা লোক বলুন তো দেখি 10,000 করে টাকা দিতে পারবে? এখন যদি নাও থাকে লিখে দেবেন, 2-4 মাস 5 মাস পরে দিয়ে দেবেন, কারণ দেরি করলে হবে না। সামনে বছর জলসার আগে যেন ঢালাই হয়ে কমপ্লিট হয়ে যায়। 5টা লোক হাত তুলে বলুন, সর্বপ্রথম কে হাত তুলে দেখি যে আমি 10,000 টাকা দেবো। এবার দেখি কারা ডিউটি নেয়।
মুখে তো খুব বলতে, হ্যাঁ আমি যেটা চেয়েছি সেটা আগে বলুন। 10,000 করে টাকা, 5টা লোক। 10,000 টাকা কি বেশি নাকি? কে হাত তোলে প্রথম দেখি, কার দিল কাঁদে দেখি, বলুন। মোবাইল তো কিনেছেন দামি দামি, মাসে রিচার্জ করছেন, 5টা লোক মাত্র চেয়েছি, সর্বপ্রথম কে হাত তুলে দেখবে? 10,000 টাকা কি বেশি বলে ফেললাম? তাহলে আমরা হাত তুলে বললাম যে আমরা দায়িত্ব লব। দায়িত্ব লিবার নমুনা তো এইটা, এটা একটা নমুনা। গত বছর জলসা করে নামলাম, রাস্তায় ডেকে যা খরচটা দিয়েছিল তা থেকে দিয়ে দিয়েছি, মনে আর কিছু বাকি আছে সেটাও দিতে হবে। ওই যে এক ভাই হাত তুলেছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটা কেউ উঠলে হবে না, এই 5টা আলো তুলবো তারপরে জলসা করবো। একটা হলো 4টে দরকার, এই 4টের মধ্যে প্রথমে কে দেয় দেখি? নিজাম ভাই, পোড়ামারিতেই বাড়ি, সেও 10,000 টাকা দেবে। 2টো হলো। মারহাবা বলুন, বলুন মারহাবা। অসুবিধা হচ্ছে তুললে? না তুললে হবে কি করে? সামনে বছর ঢালাইটা দেবেন না? তা 3 নম্বরে কে আছে? 5টা লোক চেয়েছি, একটুখানি দেখি বাপ। ওই তো মাশাআল্লাহ, নেই কে বলে? যাই দেখেন, ছোট ছোট জঙ্গলও বাঘ থাকে। আমার মুরব্বি এক বাপ 5-10,000 টাকা দেবে, 3টে হয়ে গেছে, আর 2টো দরকার। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। সৈয়দ গাজী আর 2টো দরকার। এই 2টোর মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? কার দিলটা প্রথম চাইছে যে আমি দেবো 10,000 টাকা? বলুন। 2-4-5 মাসের মধ্যে দেবেন, বেশি দেরি করবেন না, কারণ ঢালাইটা দিতে হবে। সামনে বছর জলসায় আসার আগে যেন দেখি ঢালাই হয়ে গেছে। আবু রাইহান, মুজারুল হক, কথা বুঝে আসছে? বলুন, বলুন। আর 2টো দরকার, 10,000 টাকা। আর 2টো হবে না, 3টে হয়ে গেল তো। আর 2টোর মধ্যে কে প্রথম হাত তুলবেন? বাপ, অত সহজ নয় প্রেম করা, অত সহজ নয়। মুখে বলতে খুব সহজ লাগে, কাজে করে দেখাও। হ্যাঁ, 100 বিঘে জায়গা কিনেছি আমার পীরের নামে। ভক্ত মুরিদ তো অনেক, ভালোবাসার লোক তো অনেক, কিন্তু কেউ সাহস করে কিনে তো আগিয়েছে। আজকে সে জায়গায় স্কুল চলছে, বাচ্চারা পড়ছে, কথা বুঝে আসছে। আবার আমাদের টাকা হলে অনেকের বুক ফেটে যায়, শুধু চিন্তা করছি কোথা থেকে আসে, কোথা থেকে আসে। কপাল ফাটা তুই দেখতে পাবিনি, শুনছেন তো নাকি? তুই দেখতে পাবিনি। আর তোর আব্বা দাদু যা আছে সবাইকে লেগেও কিছু কুলখিনারা খুঁজে পাবিনি। কথা মুজা শুনছেন না শোনেননি? যারাই পাল্লা নিতে যাবে, খোদা তাদেরকেই জাহান্নামে পিটিয়ে দেবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ধর্মকে মিটানো সম্ভব না। বলুন কে আছে এই 2টোর মধ্যে? প্রথমে হাত তুলে বলবেন যে আমি 10,000 টাকা দেবো। একটু নামটা আমায় শোনাবেন। কেউ হাত তুলেছে? কেউ আছে দিবার? আর 2টো লোক নেই, এত বড় আশা করে 5টা লোকের নাম বললাম। আর বেশি টাকা তো বলিনি রে, মাত্র 10,000। বলুন তাড়াতাড়ি বলুন, কে দেবেন? হ্যাঁ, কই মুরব্বি? আজ আমার মুরব্বি হাজী সাহেব, তিনি একটা হয়েছে, 10,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ আল্লাহর বান্দা, দেখা যাক কার নসিবে এটা যায়। কে হাত তুলে বলে যে আমি 10,000 টাকা দেবো? এই 5 নম্বরে শেষ একটা কে আছে? এই যাও কচি, এই ছেলে, এই মোবাইলে যাও। কে হয় তোমার? পুতাকে শিখাচ্ছ মোবাইল ধরানো? হ্যাঁ, কলম ধরানো শিখাও, মোবাইল ধরানো শিখাচ্ছ। এত জায়গায় বলি বাচ্চাদের হাতে মোবাইল দেবে না, মোবাইল দেবে না, তাও শুনছে না। ঠকছো, ভুল করছো। বলেন শেষ আল্লাহর বান্দাটা কে আছে? এটাও দিয়ে দেন, তারপরে জলসা করব, আলোচনা করব। আবার একটু দেখতে চাইছি না আমার দিন ইসলামের প্রতিষ্ঠান মাদ্রাসার জন্য আপনারা বললেন যে আমরা রক্ষা করব,
আমরা আগিয়ে নিয়ে যাবো রসুলের মিশনকে। তার একটা শেষ আল্লাহর বান্দা কে আছে যিনি 10,000 টাকা দিয়ে সাক্ষী দেবে যে হ্যাঁ আমিও নাম লিখাচ্ছি, আমিও 10,000 টাকা দেবো, নবীর দ্বীনি প্রতিষ্ঠানকে আগিয়ে নিয়ে যাবো, অর্থাৎ রসুলের দ্বীনের কাজে আমি হাত বাড়াচ্ছি, সহযোগিতা করছি। কে একটা আল্লাহর শেষ বান্দা আছে বলুন, হাত তুলে বলুন যে আমি 10,000 টাকা দেবো। কে আছে বলুন? এত চিন্তা করছেন বেটার বিয়ে, বেটির বিয়েতে কত টাকা খরচ হচ্ছে, চিকিৎসার পিছনে খরচ হয়ে যাচ্ছে, সব জায়গায় আমার আগিয়ে আছি, ঠিক জায়গায় নাই। আমি কবে ওষুধ খেয়েছি আমার খেয়াল নাই। লোকে বিমারে জর্জরিত হয়ে আছে, অহংকার করছেন, আল্লাহ মাফ করেন, সব কথা বলতেও নেই, ছোটখাটো টুকটাক হয়ে থাকে। আমি সেইভাবে ছোটখাটো হলে তো ওষুধও খাই না, সেইভাবে আল্লাহর দয়াতে পীর মুর্শিদের দোয়ায় দান করো, দান করো, দান করো, সদকার ওসিলায় বিমার আল্লাহ কাটিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর এক ভাই মিরাজ ভাই, তিনিও 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। পাঁচটা ভাই আমার বড় আশা করে বলেছিলাম, আল্লাহ কবুল করেছে। আলোচনার দিকে যাচ্ছি। দ্বিতীয় আশা আপনাদের কাছ থেকে কি মাদ্রাসার জন্য তোলা কি ভুল করছি? একটু হাত তুলে বলুন, মাদ্রাসার জন্য তুলছি ভুল করছি? দিয়েছিল বলেই তো হচ্ছে। কি আপনারা দেবেন না? একটু একটু হলেও সকলে সহযোগিতার দরকার আছে না? না, যার যেমন আছে, যাদের আওকাত আছে তারা 10,000 দিচ্ছে। তবে মনে রাখবেন যে যেমন দেবেন তার 70 থেকে 700 গুণ বেশি আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসেই তো আজকে আমাকে আল্লাহ দিয়েছে। কে বলেছে? লোক ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অহংকার না, শুকরিয়া আদায় করে বলছি। যে ভালোবাসেন তার ভিন্ন বিষয়। এমনও লোক ভালোবাসে যে আপনাকে জলসা করতে হবে না, শুধু যাবেন একটু দেখা দিয়ে চলে আসবেন, 1 লক্ষ টাকা দেবো। অহং মিথ্যা কথা বলছি, 1 লক্ষ টাকা দেবো, শুধু আমাদের গ্রামে যাবেন, একটু জলসায় হাজিরি দেবেন, দেখা করবেন, চলে আসবেন। এরকমও ভালোবাসার লোক আব্বাস সিদ্দিকীর অনেক আল্লাহ রেখেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অহংকার নাই, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। কেন আমি এটা বলে কি বুঝাতে চাইছি? কেন এই এত মানুষের সঙ্গে আমার টান করালো কে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কেন? হুজুরের গোলামির ফল। তোমরা হুজুরের গোলাম হও, আমার নবীর গোলাম হও। গোলাম যে হবে তার সবকিছু হুজুরের জন্য। আমার বংশের মুরব্বী হযরত আবু বকর সিদ্দিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবী। সেই সময়ের কথা, আজকের কথা নয়। সেই সময়ে শোনো ইতিহাস, আমরা কারা। 400 কোটি টাকা, 400 কোটি টাকা সিদ্দিক আকবর আমার নবীর কদমে নজরানা হিসাবে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আজ তোমরা যতই চেষ্টা করো দাদা হুজুরের আওলাদদের থেকে মুসলমানদের সরিয়ে দেব, আরে খোদার মার তোমাদেরকে আল্লাহ নেস্তে নাবুদ করে দেবে। সেই যে হুজুরের মোহাব্বত, ভালোবাসার দোয়া দাদা হুজুরের আওলাদদের থেকে এই নবীর গোলামদের ঘরে কখনো কেউ সরাতে পারেনি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। পরকালে একসাথে জান্নাতও যাবে এরা। বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে বলুন আমি কি ভুল করছি? মাদ্রাসাটা করা দরকার আছে না? নাই? তাহলে বলুন আমার সাথ দেবেন না? আমার ভালোবাসার 10টা ভাই 5,000 করে হাত তুলবেন। কটা? 10টা ভাই 5,000 করে। তার মধ্যে দুটো উঠেছে, আবু রাইহান, মোজারুল হক, 2 ভাই 5-5 10,000 ধরো। আর তাহলে রইল কটা? বলুন বলুন। 8টা। আর রইল কটা? 8টা। 10টা চেয়েছি, দুটো হয়ে গেছে, আর 8টা রয়েছে। কেউ আছে 8টা ভাই?
রবিউল, আনসারুল আর শাহজাহান, 3 ভাই 3 5 15। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। তাহলে 5টা হয়ে গেছে, আর কটা দরকার? 5টা। বলবেন না আপনারা? আপনারাও তো আমার ভাই হন। এই যুবকরা সাথ দেবেন ভাই? চলো সবাই মিলে তৈরি করি, চলো বলো আর কে আছে? 5টা ভাই, 5টার মধ্যে সর্বপ্রথম কে হাত তুলে দেখি? আমার কোন ভাইটা হাত তুলে 5000 টাকা দেবে? কে হাত তুলবে? হ্যাঁ কই বলো না গো, নামটা কি? এইসব আর কি বালালি এসেছি যেখানে? হ্যাঁ বলো বলো কে? ওই ভাই উঠেছে 6 জন। আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। আর 4টে জলদি করে বলে দাও, 4টের মধ্যে কে কে আছে হাত তোলো না আমার ভাইরা, দাও না 5000 করে টাকা দাও। এই 4টের মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো কে আছে? ভাই প্রতিষ্ঠানের জলসা একটু কালেকশন করতে হবে। প্রতিষ্ঠানের ঢালাই হয়ে গেলে এ তোর বড় মাদ্রাসার বিশাল বড় ব্যাপার নয় রে বাবা, তখন অন্য কালেকশনের লোক লাগিয়ে দিয়ে আমি এসে জলসা করে দিয়ে যাবো। বলো কে আছে? কিন্তু এখন আলোচনা করবো, সময় রয়েছে তো। এই 4টের মধ্যে প্রথমে কে আছে? কথা বলছে না তো? আমার ভাইরা কি প্রতিজ্ঞা করেছেন দেবেন না? আমার 4টে ভাই দরকার, আর 5000 করে টাকাই প্রতিষ্ঠানের জন্য দেবেন। সর্বপ্রথম কোন ভাইটা হাত তুলে দেখি যে 5000 টাকা দেবো? একটু উঠে দাঁড়াবেন, না হাত তুলে দেখা যাচ্ছে না। কে আছে 5000 টাকা দেবেন? আর আমাকে যদি ওখানে গোপনে নাম লিখায় কমসে কম একটু বলবেন যে একজন দিয়েছে। অনেকে গোপনে দেয় আবার। কে আছে 5000 টাকা দিবার? আর কেউ নেই? বলুন বলুন, তাতে দেরি করছেন কেন? কে দেবে? ওটা কি বলছে? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বলো বলো বলো, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके चमका दिया नसीबा सुबह सबे मिलादा। नामটা বলো। আরেকজন মা আমার 5000 টাকা আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আর 3টে ভাই কিন্তু আশা রইল, 3টে আশা রইল। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, যে নবী আমার সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রোজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী দুনিয়া জমিনে এসেছিলেন।
তোমাকে আমাকে সমস্ত খারাপ থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের রাস্তা দেখাবার জন্য, আল্লাহর জান্নাতের মানুষ বানাবার জন্য সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তোমাকে আমাকে প্যার করেছে। আমার নবী পাক সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, যখনই কেঁদেছে তোমার আমার জন্য কেঁদেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে সিজদায় পড়ে পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকতেন, ও রব্বি আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে maaf করে দিন আল্লাহ, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দিন আল্লাহ, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিন আল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে নবী পাক তোমার আমার জন্য সারা জীবনটা কেঁদেছে, সেই নবী পাকের দিনের জন্য তোমাকে আমাকে জান লাগলে জান, মাল লাগলে মাল, সবটা দিতে হবে, তবেই তো বিনিময়ে জান্নাতটা পাওয়া যাবে। হ্যাঁ, যদি কেউ মনে করো আমি এমনি এমনি পেয়ে যাব, সে মূর্খের স্বর্গে বাস করতে লেগেছে। কেননা মনে রাখবে, ইতিহাস এটাই বলতে লেগেছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, এটা হলো তোমার আমার জন্য আখিরাতের খেতি বাগান। এখানে আল্লাহ পাক পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্য। এই পরীক্ষাটা কেমন ভাবে দিতে হবে, আল্লাহ নবীকে বলতে লাগলে, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তোমাদের টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, সন্তান, স্ত্রী, এমনকি নিজের জানের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে যারা মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত ঈমান হবে না। ওই মজলিসে হযরত ওমর ফারুক বসেছিলেন, তিনি বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে বেশি নয়। আল্লাহ নবী বললেন, ওমর হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। কিছুক্ষণ পর ওমর ফারুক দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর দাওয়া দিয়ে দিলাম, আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, অতএব জানের থেকে ভালোবাসা, এটা হলো ঈমান। আজকে আমরা সেই কাজ করতে পারছি কি? নিজের বিবেককে প্রশ্ন করুন। কেননা আমরা হাজারো জায়গায় অর্থ খরচ করি, প্রয়োজন আছে করতে হবে, প্রয়োজনীয় জায়গায় করাটাও খারাপ নয়, ভালো। তবে ইসলামে প্রতিষ্ঠানগুলোকেও বাঁচাবার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। কেন আমাদের প্রতিষ্ঠানে কোনো সরকারি ভাবে কেউ অনুদান দেয় না, কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, আমরা নিজেরা করি। যেমন আজকে আমার দেশের কেন্দ্র সরকার, সে তার ধর্মের বিশাল কিছু তৈরি করছে। আমার রাজ্য সরকার দিঘাতে বিরাট কিছু তৈরি করছে, কোটি কোটি টাকা খরচ করে, জানেন তো নাকি? হ্যাঁ, আমাদেরই ট্যাক্সের টাকা, যা খুশি ইউজ করছে। আমাদের তো সেরকম লাইন নেই, আর থাকলেও করা যাবে। জোরে বলে, আমাদের ধর্মেও সব টাকা চলবে না। আমাদের ধর্মের নিয়ম হচ্ছে তুমি তোমার ভালোবাসায় ধর্ম করো। অতএব অন্যের টাকায় ধর্মের ফুটানি দেখানোর নাম ইসলাম নয়। এই শুনছেন তো নাকি? হ্যাঁ, তাতে ছিটে বেড়া থাকে, তাই থাকবে। এবারে চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, আমার এত ভালোবাসার মানুষ আছে, গতবারে বলেছিলাম অনেকে দিয়েছিল, আজকে এত দূর উঠলো, আবার চেষ্টা করছি, যদি দেয় আর একটু উঠবে, কি ঠিক না বে ঠিক গো? এই চেষ্টার একটা ফল স্বরূপ আরো একজন হাত তুলে বলুন যে আমিও ৫,০০০ টাকা দেবো, যে আমার ধর্ম আমার টাকাই করব, কারো ভিক্ষাতে আমরা লোভ না। আর একজন এসছে আরাবুল, ৫,০০০ টাকা। দেখুন দেখুন, আমরা খরচ করে করি, কিন্তু দুঃখের বিষয় আমরা সব জায়গা ছেড়ে দেওয়ার জন্য আমরা মেহনত করে তৈরি করব মাদ্রাসা,
আর অন্যজনকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য সমাজ বিরোধীরা আগিয়ে এসে বসে ক্ষমতার জোরে আইন তৈরি করে আমার মাদ্রাসা সিল করবে, আমাদেরই মাদ্রাসায় তালা মারবে, আমাদেরই মাদ্রাসা মসজিদকে মিটাবার জন্য আইন তৈরি করবে। এর জন্য সম্পূর্ণ দোষী আমাদের মুসলিম উলামাদের মধ্যে যারা বলে আমরা রাজনীতি করি না, এই গাদ্দারগুলো সবচেয়ে বড় দোষী। কথা বুঝে আসছে না? নাই যেমন পানি ছাড়া মাছ বাঁচে না, পানি ছাড়া মাছ বাঁচে না, রাজনীতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। কেউ কাউকে সাপোর্ট করছে, ওটাও একটা রাজনীতি। কথা বুঝে আসছে না? নাই কিন্তু আমাদের খেয়াল করা দরকার এমন লোকের পক্ষে আমরা থাকবো যে আমার ধর্মের উপকার থেকে করতে হবে না, কারণ আমার দেশ সর্বধর্মের দেশ। দেশের সংবিধান কারো ধর্মকে প্রমোট করার বা ধর্মের বিরোধী করার ইজাজত সংবিধান ক্ষমতা রাষ্ট্রকে দেয়নি। অতএব কমসে কম যেন বিরোধী না করে, এটাও আমাদের খেয়াল রাখা দরকার আছে না? না কিন্তু আমরা তা রাখি না। আমরা কি করি? আমরা দূরে এত সরে গেছি বা আমার সমাজকে এত দূরে সরিয়ে দিয়েছি, মুনাফিক মুসলমান আর ইসলামের দুশমন এক হয়ে গেছে। এক হয়ে গিয়ে তারা এই সব করে বেড়াচ্ছে, যা খুশি তাই করছে। করতে 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 এবারে টার্গেট করেছে ইসলামকে মুছে দেবো। আমার ভারতও চলছে না? চলে না? জোরে বলেন, আমি মিথ্যা বলছি না সত্য বলছি? আওয়াজ দিয়ে বলবেন, জবানে হক কথা না বললে কিয়ামতের দিন আল্লাহ বুবা শয়তান করে তুলবে। আওয়াজ দিয়ে বলুন, আমার দেশও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, হ্যাঁ কি না? আওয়াজ আরো জোরে, হ্যাঁ কি না? আর আমার রাজ্য তো এই ষড়যন্ত্র চলছে, হ্যাঁ কি না? এই তো কদিন আগে দুর্গাপুরে আমার রাজ্য সরকারের রাজ্যে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে। জানেন না? জানেন না? তাহলে এটা আমাদের দোষ আছে না? না, সম্পূর্ণ দোষ আমাদের। আমরাই ভুল করছি, আমরা ভুল করেছি। আমি হুজুর, আমি নাই নেতা হব না, বসবো না, কিন্তু আমার তো মাথায় রাখা দরকার যে আমাদেরও পার্টিসিপেট দরকার, ভাগিদারি দরকার, আমাদেরও লোক থাকা দরকার। কি দরকার আছে না? না, এটা হুজুর হিসেবে আমার ভাবা দরকার নয়? হ্যাঁ, আল্লাহ আসতে আমরা জায়গা ছেড়ে দিয়েছি। 2 নম্বর মুনাফিক মুসলমান কিছু দেখা চাই, দেখো মুসলমান তো এই তো রয়েছে, এই তো রয়েছে, এই তো রয়েছে, অথচ প্রকাশ্য দুশমনের থেকেও খারাপ। প্রকাশ্য দুশমন এই মুনাফিক মুসলমান গুলো তাদের থেকেও খারাপ। সেই রকম সব 2 নম্বর গুলোকে রেখে দিয়েছে। যখন আমার মসজিদের বিরুদ্ধে কথা হয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা হয়, তখন সেসব মুনাফিক মুসলিম নেতাদের মুখে কথা পাওয়া যায় না। শুনছেন তো নাকি? হ্যাঁ। আর যখন তার দলের বেঈমান নেতা নেত্রীর বিরুদ্ধে কেউ বলে, তখন এই মুসলমান গুলো ঘর ভাঙে, কেস দেয়। কি করে না? করে না? অতএব এরা গাদ্দার মুসলিম সমাজের। অতএব এই গাদ্দার গুলোকে চিনা দরকার। আল্লাহ রসুল বলেছেন, প্রকাশ্য ইসলামের দুশমনের থেকেও এই মুনাফিক গাদ্দার গুলো আরো ভয়ঙ্কর। তো যাক, আল্লাহ নবীর ঘর তৈরি করছেন। আল্লাহ আপনাদের চেষ্টা মেহনতকে কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। 5000 কতজন হয়েছে গো? আর 2 জন বাকি আছে, এই দুটো দেবেন না? আর এই বছরে কি হচ্ছে জানি না, যেখানেই যাচ্ছি দেখছি মাইকলা কোনো সব একই করছে। আমাদের হাবিবই করছে, আওয়াজকে চেপে রেখেছে, প্রেসার দিতে হচ্ছে সব জায়গায়। হাবিবও ওটা করছে। এবছর হচ্ছে এটা, আমি জানি না পিছন থেকে কেউ টিউনিং করছে কিনা। যদি আমার পিছনে লাগো মাইকলারা, আগামী দিন প্রতিটা ব্লকে বা প্রতিটা মহকুমায় আমার পয়সায় আমার ভালোবাসার লোকেদেরকে মাইক সেট কিনে দেবো, দিয়ে বলবো ব্যবসা কর। যেখানে আমি জলসা যাব, আমার লোকের মাইক ছাড়া জলসা করব না। জলসা কমিটিকে বলে দেবো, নিতে হয় লে, নাই কেটে দেবো। শুনছেন তো নাকি? আমায় ঘেটিয়ে লাভ নেই, আমি খুব ভালো ছেলে, আবার খুব খাতারনাক জিনিস আমি। কথা বুঝছেন তো নাকি? এবার বাড়াতে গিয়ে কো কো করছে। তো যাক, আর দুটো কে আছে? আর দুটো আমার ভালোবাসার বাপ ভাইয়েরা, আর দুটো বলেন না গো। এত বড় আশা নিয়ে বলছি, এত লোকের মধ্যে আর দুটো নেই 5000 করে টাকা দিবা? এই দুটোর মধ্যে সর্বপ্রথম কে দেয় দেখি?
কে হাত তুলে দেখি। আমি জানি বিশ্বব্যাপী রুজি রুটির অবস্থা খুবই খারাপ, আর আমার দেশের কেন্দ্রে যিনি বসে আছেন উনি তো একেবারে 12টা বাজিয়ে দিয়েছে, একেবারে পুরো দেশ ও দেশবাসীরই 12টা বাজিয়ে দিয়েছে। এখন এই কথা বলাতে কারো মনে হচ্ছে নাকি রাজনীতি হচ্ছে? হ্যাঁ, যদি মনে হয় শিক্ষার অভাব আছে, বস শিখাবো। কথা শুনছে? জুলুমের বিরুদ্ধে বলা হলো ইসলাম। জুলুমের বিরুদ্ধে বলার নাম কি? ইসলাম। তুমি বেকারত্ব বাড়াবে, দেশবাসীকে শেষ করবে, যুব সমাজকে ধ্বংস করবে, মানুষের হাতে কাজ নেই, টাকা নেই, তোমার এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম হলো কি? ইসলাম। অন্য কার ধর্মে কি আছে আমার জানার দরকার নেই। আমার ধর্মে যত নবী এসেছে বেশিরভাগ নবী রাজনীতি করেছে, আর বেশিরভাগ নবী জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমাদেরকে ক্ষতি করেছে, আমাদের বিচখানে এক শ্রেণীর উলামারা আমাদের ক্ষতি করে দিয়েছে। তারা আমাদেরকে শুধু মসজিদ মাদ্রাসায় মধ্যে নিয়ে গিয়ে আর বলেছে আমরা ওই জাকাত ফিতরা মসজিদ মাদ্রাসা নিয়ে আছি, আমরা এসব লাইনে নেই, ওগুলো তোমরা চালাও, ওগুলো তোমরা চালাও। আর ওরা আমাদের মেহনত করা প্রতিষ্ঠানগুলোকে মিটাচ্ছে। বলো, বড় আশালে বলেছি, একটা লোক কে আছে? এই একটা লোক হাত তুলবেন, বলুন কে আছেন 5000 টাকা দেবেন? হাত তুলবেন না? কে আছে 5000 টাকা একটা শেষ আল্লাহর বান্দা? কে হাত তুলেছে? ওই সেখানে হাত তুলেছে। আল্লাহ কবুল করুন। একসাথে দুটো হাত তুলেছে, দুটো হাত তুলেছে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। দেখলেন দরকার ছিল, হয়ে গেছে তো নাকি 10টা, কিন্তু একটা বেড়ে গেছে আবার। এখানে আরেকজন ভাই সেও দেবে বলছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। 11টা ভাই হয়ে গেছে। এভাবে কষ্ট করে করে আমরা তৈরি করি। শুনছো যুবক, তোমাদের গাফলতির জন্য আজকে মসজিদ মাদ্রাসা বিপদের মুখে, তোমাদের গাফলতি। আসো, যা ভুল করেছো করেছো, আগামী দিন শক্তি তৈরি করো। লোহা না হলে লোহা কাটা যায় না, এটাকে মাথায় রেখো।